তো আমরা আজকের এই ক্লাসে আমরা দেখব ফাউন্ডেশন ডিজাইন। এর আগের আমাদের শিডিউল অনুযায়ী আমরা বিম ডিটেইলিং পর্যন্ত দেখলাম। আজকে আমরা দেখব ফাউন্ডেশন ডিজাইন। কারণ ফাউন্ডেশন ডিজাইনটা আমাদের আগেই দেখা উচিত ছিল, কিন্তু আমরা শিডিউলে এটা পিছনে পড়ে গেছে। সমস্যা নেই, আমরা ফাইনাল অ্যারেঞ্জমেন্টে গিয়ে আমরা সবকিছু একসাথে দেখব, মানে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেটা দেখিয়ে দিব। তো আমরা আজকে দেখি, আমরা আগেই বলছিলাম যে একটা লেআউট থেকে সব আরেকটা লেআউট তৈরি করা যায়, ঠিক আছে? তো আজকে আমরা যেটা করব, ফাউন্ডেশন ডিজাইনে প্রথমে আমরা ফুটিং লেআউট তৈরি করব। ফুটিং লেআউট তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে কলাম লেআউটটা আমরা কপি করব। কপি করে আমরা এটাকে আলাদা নিয়ে যাব। এই যে আমরা আলাদা নিয়ে আসলাম। এখন ফুটিং লেআউট থেকে আমরা, অর্থাৎ কলাম লেআউট থেকে আমরা ফুটিং লেআউট তৈরি করব। তাহলে আমরা প্রথমে এক্সট্রা যে জিনিসগুলো আছে এগুলো বাদ দিয়ে দিলাম, যেমন এটা আমাদের প্রয়োজন নাই, এটা বাদ দিয়ে দিলাম। তো এখন আমরা ফুটিং সাইজগুলো কিভাবে ঠিক করব, যেমন আমরা কি ধরনের সাইজ দিব এখানে, সেটা তো আর আন্দাজে বলা যাইতেছে না। তো আমরা আজকে একটা ফুটিং ডিজাইন দেখব, ঠিক আছে? সেখান থেকে আমরা একটা সাইজ নির্ধারণ করব। তো ধরলাম আমরা এই যে C4 এই কলাম, এই কলাম যে লোকেশনে আছে এইখানে আমরা একটা ফুটিং ডিজাইন করব, অর্থাৎ এই ফুটিং এর সাইজ কত আসে। তো আমরা যাই, এই যে আমরা এখানে আসলাম। তো আমাদের কাছে তো এখন আমাদের সয়েল টেস্ট রিপোর্টটা নেই। তো সে কারণে আমরা এখন যে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি সেটা পাচ্ছি না আর কি। তো সেজন্য আমরা এখন এখান থেকে বেয়ারিং ক্যাপাসিটি 2 KSF ধরে নিলাম। আর আমাদের ফুটিং সাইজ দিলাম 10 ইঞ্চি, দিলাম এখানে ধরেন 8 ইঞ্চি দিলাম আমরা। তো ডেড লোড কত হবে, এই ডেড লোড কত হবে সেটা আমরা এখান থেকে বলতে পারছি না, কারণ হচ্ছে যে এটা এর আগে বিল্ডিং এর টোটাল লোডটা ডিজাইন করতে হবে। কতটুকু লোড আসতেছে কলামের উপরে সেটা আমরা পেলেই তখন আমরা এখানে এই ডেড লোডটা দিতে পারবো আর কি। অর্থাৎ এই কলামের উপরে কি পরিমাণ লোড আসতেছে সেটা আমরা যখন পাবো তখনই আমরা এখানে ইনপুট দিতে পারবো। তো আমরা এখানে আপাতত ধরে নিলাম ডেড লোড হচ্ছে 40 KF, অর্থাৎ কিপ আর কি। আর লাইভ লোড হচ্ছে আমরা 20 কিপ দিলাম। আর এখানে ফুটিং সাইজগুলো হবে, অর্থাৎ ফুটিং লেন্থ উইথ কত হবে। তো লেন্থ আমরা প্রথমে দিলাম, আমরা কম দিয়ে দেখবো, ঠিক আছে? যেমন এখানে আমরা 6 ফিট দিলাম। 6 ফিট দেওয়ার ফলে কি বলতেছে যে ইনক্রিজ ফুটিং সাইজ, অর্থাৎ ফুটিং সাইজ হচ্ছে না, ফুটিং সাইজ আরো বাড়াইতে হবে। তো আমরা ফুটিং সাইজ বাড়ালাম, 7 ফিট দিলাম। আর কলাম লেন্থ উইথ এটা হচ্ছে আমরা এখানে দেখব, আমাদের শিডিউল আছে। এই যে আমরা C4 যে কলামটা ডিজাইন করতেছি এটা হচ্ছে যে গ্রাউন্ড লেভেলে আমরা যেহেতু ফাউন্ডেশন ডিজাইন করতেছি। তো এখানে হচ্ছে আমাদের কলামের লেন্থ হচ্ছে 15 ইঞ্চি আর উইথ হচ্ছে 15 ইঞ্চি। আমরা দিলাম 15 ইঞ্চি দিলাম। এখানে সয়েল কভার হচ্ছে কি, অর্থাৎ যে ফুটিংটা হবে সেটা ফুটিং এর উপরে কি পরিমাণ, মানে কত ফিট পর্যন্ত মাটি দ্বারা মানে কভার থাকবে সেটা আর কি। তো আমরা এটা ফুটিং যে থাকবে, এই যে আমাদের ফুটিং ডিটেইলিং যখন করবো তখন এই সয়েল কভারটা আরো বিস্তারিত বুঝতে পারবে। তো সয়েল কভার হচ্ছে আমরা দিলাম এখন 4 ফিট। এরপরে আমরা এখানে ফুটিং থিকনেস দিলাম। এই যে ফুটিং থিকনেস আমরা মাত্র 8 ইঞ্চি দিলাম। এর ফলে কি দেখাচ্ছে যে ইনক্রিজ ফুটিং থিকনেস, অর্থাৎ ফুটিং থিকনেস আমরা বাড়াইতে হবে। তাহলে আমরা 10 ইঞ্চি দিলাম। এই যে ওকে, এখানে ফুটিং থিকনেস আমরা 10 ইঞ্চিতে করতে পারবো।
এরপরে হচ্ছে আমরা রেইনফোর্সমেন্ট কি কত ইঞ্চি পর দিব। যেমন এখানে লং বার আমরা দেখি যে 7 নট যদি দিই অথবা 6টা যদি দিই তাহলে এখানে ওকে দেখাচ্ছে। কারণ হচ্ছে যে 13 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে এই স্পেসিংয়ে আমরা দিতে পারতেছি 16 মিলি রডটা। যদি 5টা দিই তখন বলতেছে না ইনক্রিজ রেইনফোর্সমেন্ট, এখানে বাড়াইতে হবে, এটা হবে না। আমরা এত বাড়াই না দিয়ে আমরা একটু দিয়ে দিই। আচ্ছা আমরা 6টাই দিই। আচ্ছা 6টা দিলে যেহেতু নিতেছি আমরা 6টাই দিলাম। ওকে, আমরা 6টা করে রেইনফোর্সমেন্ট দিলাম। তো এই যে এখানে আমাদেরকে রেজাল্ট দেখাচ্ছে। এই যে ফাউন্ডেশন সাইজ হচ্ছে আমাদের 7 ফিট আর 7 ফিট, আর এখানে আমাদের থিকনেস হচ্ছে 10 ইঞ্চি। আর আমরা যে লং বার দিব রেইনফোর্সমেন্টে সেটা হচ্ছে 16 মিলি, এখানে 13 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর হচ্ছে যে 16 মিলি 13 ইঞ্চি সেন্টার টু সেন্টার শর্ট বার। এবং ফাউন্ডেশন ডেপথ হচ্ছে আমাদের 4 ফিট 8 ইঞ্চ, এখানে হচ্ছে যে 8.3, অর্থাৎ 4.5 ফিটেরও বেশি। ঠিক আছে, তো আমরা এখান থেকে অটোক্যাডে চলে যাই। অটোক্যাডে গিয়ে আমরা দেখি এখানে এই যে আমরা এদিকে গেলাম। তো আমাদের যেহেতু 7 ফিট 7 ফিট, তো আমরা এক কাজ করি, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এই যে এখানে 7 ফিট দিলাম, কমা 7 ফিট। এই যে সরি, আচ্ছা তো আমরা আরেকটা কাজ করতে পারি, অফসেট দিয়ে আমরা এখানে 7 ফিট দিলাম। এই যে এখানে বেশি হয়েছে মনে হয়, 7 ফিট হলে কম দিতে হবে। আচ্ছা 15, তাহলে 7 ফিটের অর্ধেক দিতে হবে, কারণ যেহেতু দুই দিকে হইতেছে এটা ডিভাইড হবে, তাহলে হচ্ছে যে 3.5। এই যে 3.5 দিলে আমাদের আসতেছে এই যে 8 ফিট আসতেছে। আচ্ছা ওকে, দেখি আমরা এখানে আছে 3 ফিট দিই। 3 ফিট দিলে আমাদের কি আসবে, এই যে আমরা দেখি 3 ফিট দিলে 7 ফিট 3 ইঞ্চি আসতেছে। তাহলে আমরা এখানে আরেকটা ভাবে করতে পারি, এখানে আমরা এইভাবে দিব 7 ফিট, 7 ফিট করে আমরা করে ফেললাম। এরপরে আমরা এটাকে এরকম একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিলাম। এখন এটাকে আমরা কপি করব, কপি করে আচ্ছা এখানে যেহেতু আমরা সেন্টারে বসাতে হবে, তাহলে আমাদেরকে এখানে কলামে সেন্টারটা নির্ধারণ করে নিলাম। তারপর আমরা এটাতেও একটা সেন্টার নির্ধারণ করতে হবে। ওকে, আমরা কপি করলাম। এই যে আমাদের ফুটিং বসানো হয়ে গেল। একইভাবে আমরা এই ফুটিংটা কপি করব, কপি করে আমরা
আমরা এটা কপি করে নিয়ে এখানে বসালাম। তারপর যেহেতু এগুলো আমাদের সেন্টারের দিকে কলাম, এটা এখানে বসালাম। দেন তো আমরা এগুলা তো আমাদের 7 ফিট আসলো। আমরা ঠিক একইভাবে এভাবে প্রত্যেকটা কলাম ডিজাইন ফুটিং ডিজাইন করতে হবে। ডিজাইন করে তারপর বসাতে হবে। তো আমরা এগুলা একটা আনুমানিক ধরে নিলাম। এটা ধরলাম আমরা 4 ফিট। আপাতত আমরা 4 ফিট ধরে নিলাম এটা। ওকে, এটাকে আমরা 4 ফিট ধরে নিলাম। কর্নারের কলাম যে কর্নারে যে ফুটিং গুলো আছে, সেটা কর্নারে ফুটিং হইলে যে 4 ফিট হবে সেটা কিন্তু ঠিক না। ঠিক আছে? এটা হচ্ছে যে ডিজাইনের উপর নির্ভর করবে। দেখা যাচ্ছে আমাদের কর্নারে ব্যালকনি থাকতেছে, এর ফলে ওভারলোড আসতেছে। তখন আমাদের ফুটিং সাইজ বাড়তে পারে। এই যে আমরা এখানে বসালাম। দেন এদিক দিয়ে আমরা এদিকে বসালাম। ওকে, এটা হচ্ছে আমাদের 4 ফিট। তো আমরা এটাকে আরো 1 ফিট করে অফসেট করব। 1 ফিট করে অফসেট করলে এটা আমাদের 6 হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের 6 ফিট। আমরা এটাকে কপি করব। এই যে কপি করে নিয়ে আমরা এখানে এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলাম। এখানে বসালাম। এগুলাও সেম দিয়ে দিই। এটা তো আচ্ছা, যেহেতু এখানে আমাদের সিঁড়ি হইতেছে, তো সিঁড়ির ফলে আমাদের এখানে সবসময় লাইভ লোড বেশি আসতেছে। ঠিক আছে? তো সে কারণে আমরা এখানে হচ্ছে এই সাইজটাই দিতে হবে। এটা যদিও ডিজাইনের উপর ডিপেন্ড করবে, তবে এই সাইড সিঁড়ির সাইডে সবসময় ওভারলোড আসবে। এর ফলে এখানকার কলামগুলো মিডলের মতো, ফুটিংগুলো মিডলের মতোই হবে। ঠিক আছে? তো ওকে, এই হচ্ছে আমাদের ফুটিং লেআউট। এটা এটা আমরা ডিলিট করে দিই। এটা আমাদের অত আর প্রয়োজন নেই, কারণ এটা আমাদের মেন হচ্ছে যে কলাম লেআউটে এই ডাইমেনশনটা বেশি জরুরি। তো এই যে এগুলা ডট ডট, এগুলাকে আমরা একটু আরো কম ডট ডটে নিয়ে আসি।
দেখি আমাদের একটা এখানে আমরা লিখবো, সরি এখানে আমাদের যেহেতু লেআউট লেখা আছে আমরা জাস্ট কলামটাকে এডিট করব। আমরা এখানে লিখে দিব ফুটিং, ফুটিং লেআউট। এটাকে একটু বড় করে দিই। আর বাকি যা আছে সবকিছু একরকমই থাকবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে